তেলটা গরম হয়ে গেছে, এবার পকোড়া করে ছেড়ে দেবো। মুড়িগুলো অল্প অল্প করে নিয়ে নেব। এগুলো কিন্তু আমাদের বাড়ির ওখান থেকে মুড়ি। মা বাবা বিভিন্ন সময় আসছিল, ছোটোবেলা যাওয়ার সময় মাকে নিতে আসছিল বাবা, তো তখন বাবা আসার সময় মুড়ি নিয়ে আসছে। সেই মুড়ি এখানের মুড়ি কখনো নিয়ে আসলে আপনাদের দিকে দেখাবো এখানের মুড়ি কেমন। এগুলো আমাদের দেশের মুড়ি, আমাদের গ্রামের ওখানকার মুড়ি। আমরা যেখানে থাকি ওখানে মুড়ি খুব একটা ভালো, তাও বাইরে থাকতে হলে খেতে তো হবেই, ভালো হোক আর না হোক, তাই না বন্ধুরা? পকোড়াগুলো ভাজা হয়ে গেছে,
উল্টে নেই। এবার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার উল্টে নেই। এই দেখুন কী অবস্থা, এর উপরে পড়ে গেছে। আজকে কিন্তু পূর্ণিমা, ঠিক আছে। এখানে বাইরে আছি বলে পেঁয়াজ খেয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে কিন্তু পূর্ণিমাতে পেঁয়াজ টিয়াজ খাওয়া হয় না। অনেকে আবার কমেন্ট করে জানাতে পারবেন, রবিবারে ব্লগ তো রবিবারে পূর্ণিমা ছিল, পেঁয়াজ খেছো কেন? কিন্তু এটা বাইরে আছি বলে পেঁয়াজটা খেয়ে নিচ্ছে। আমাদের বাড়িতে পেঁয়াজ টিয়াজ খাওয়া হয় না পূর্ণিমার দিন, পুরো নিরামিষ। পূর্ণিমা পূজা হয়, যারা গ্রামের দিকে তারা জানবেন, পূর্ণিমা পুজো হয়, হরিলুট হয়। এখানে মেয়ের নিয়ে নিয়েছে, এখানে হাজব্যান্ডের। বিছানাটা অবস্থা দেখুন, গুছিয়ে নেব খাওয়ার পর। এখন পর্দাগুলো বিছানার পর্দাটা সরিয়ে দিন, দেখুন রোদ বেরিয়েছে, দেখতে পেয়েছেন। ये क्या है? पतंग में बना दो। नहीं नहीं, ये क्या बने रहे? पतंग। ये तो पतंग बना लिया है। और ग्रेटर देन लेस देन बनाओ। ना আমি बनाओ। इक्वल मुखे बोलो। इक्वल। वो क्या है? ओ ग्रेटर देन लेस देन। जस्ट वेरी गुड, चलो खेलो। क्या क्या बना रहे? मैं बना ये शेर है और कौन सा शेर है? ये और पतंग कौन सा है? पतंग ये है। और वो क्या है? ये जंगली जानवर। क्या है? ये मुझे पता नहीं क्या है, ये बड़ा बहुत। জল লেবু মুড়ে জল। তাহলে বন্ধুরা খেয়ে নিন। খাওয়া দাওয়া হওয়ার পরে সকালের টিফিন আপনাদের যেদিন আপনার থেকে করে নিন। সকালের টিফিন হয়ে যাওয়ার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। সকালের মুড়ি আর দুটা রুটি রেখে দেয়, ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। আর এখানে দুধ গরম হাজবেন্ড বসে দিয়ে গেছে, দুধটা গরম হতে থাক। বাসনগুলো তুলে রেখে দিই। এই বাসনগুলো কিন্তু আমি ধোই না, হাজবেন্ডই ধুয়েছে। আজকে দেরি করে ঘুম থেকে ওঠার জন্য ও উঠে আগে উঠছে। ছোটো বাচ্চার ঘরে দুজনে কাজ করে নিই, যখন যার টাইম হয় তখন সে কাজ করে না। ও যেহেতু ডিউটিতে থাকে পুরো দিন, টাইম তো পাইই নাই ডিউটিতে। থালাগুলো, পিতলের থালাগুলো আমরা বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি যত বছর বাইরে আছি আমার সাথে ওই পিতলের থালাগুলো তত বছর আছে।
তিনজনকার তিনটে, ছোট যখন খেতে পারবে তখন ওর জন্য নিয়ে আসবো। এগুলো জল ঝরে গেছে, হালকা হালকা আছে, তো তাও রেখে দেবো এখানে। চামচগুলো এখানে ঢুকিয়ে রেখে দেবো। এতগুলো বাসন হয়ে গেছে, ধুয়ে নেবো বাসনগুলো। দেখুন হাজব্যান্ড পুরো বিছানা গুছিয়ে দিয়ে গেছে, আর একজন বড় বেবি আছে, সে পুরো বিছানাটার অবস্থা কি করেছে দেখুন। বিছানায় পড়তে বসেছে, চারদিকে জিনিসপত্র। তাহলে খাওয়া দাওয়া তো হয়ে গেছে সকালে, এগুলো সব তুলে ঝেড়ে এগুলো আমি এখন রোদে দিয়ে আসবো। রোদে দেওয়া হয়নি না, আর এখানে ছোট ঘুমাচ্ছে, ও ঘুমাতে থাকবে বেবি। এগুলো ওকে আস্তে আস্তে দোলনাটা সরিয়ে দিয়ে এগুলো ঝাড়ু দিয়ে দেবো, তুলে ঝাড়ু দিয়ে রোদে কার্পেটগুলো দিয়ে এসে তারপরে নিচে জামা কাপড়ও মেলা হয়ে গেছে। তারপরে আপনাদের সাথে রান্নার সময় দেখা হচ্ছে। নিচে জামা কাপড় কালকে মেলতে গেছিলাম, ওখানে নিচে আমার নিচে যে থাকে, আমি দোতলায় থাকি, নিচের তলাতে যারা থাকে তাদের মূলো শাক লাগিয়েছিল। কালকে মূলো শাক দিয়েছিল, আজকে আর করবো না। রাত্রেবেলা কেটে কুটে রাখতে হয় বেবির জন্যে, ছোটো বেবির জন্য টাইম হয়ে ওঠেনি, তাই এটা কালকে হবে, আজকে আর করবো না। আপনারা ভাবছেন গাড়ি ঘোড়ার এত আওয়াজ কেন, চলুন দেখাচ্ছে বন্ধুরা। আপনারা প্রথমে হয়তো আমার চোখের জল দেখে ভাববেন আমার হাজব্যান্ড আমাকে খুব বকাবকি করেছে, কিছু দেরি করে ঘুম থেকে উঠেছি বলে কিছু বলেছে। ওসব কিছুই না বন্ধুরা। পেঁয়াজ কাটতে কাটতে এত চোখে ঝাঁঝ লাগছে না, তাই চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। আমার হাজব্যান্ড কিছুই কখনো বলে নাই আমাকে। তো বন্ধুরা, আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।